হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীতের পিঠাপুলি পর্বে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আবহমান বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি পিঠা রেসিপি। বিভিন্ন অনুষ্ঠানে বা বিয়েবাড়ির ডালা সাজাতে পিঠাটির বেশ কদর রয়েছে। তৈরি করে দেখাবো নকশি পিঠা। দেখতে যেমন সুন্দর, খেতেও ততটা সুস্বাদু। তাহলে চলুন দেখে নেই এই পিঠা তৈরি করতে কি কি লাগছে। নকশি পিঠা তৈরি করার জন্য লাগবে চালের গুঁড়া। প্রথমেই চালের গুঁড়া সিদ্ধ করে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা ফুটে ওঠার পরে চুলার ফ্লেম লোতে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি আর ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর এটাকে আমি এখন মথে নিচ্ছি, আর অবশ্যই হালকা গরম থাকা অবস্থাতেই মথে নিতে হবে। খুব সাবধানে মথে নিতে হবে, যেহেতু এটা এখনো বেশ গরম। হাত দিয়ে জোরে চেপে ধরবেন না, তাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আরেকটা উপায় হচ্ছে একটা বাটিতে পানি নিয়ে এভাবে হাত ডুবিয়ে নেবেন। যখনই হাতে বেশ গরম অনুভূত হবে, তখন ওই বাটিটার মধ্যে হাত ডুবিয়ে নিলে হাতে খুব বেশি গরম অনুভূত হবে না। খুব ভালো করে মথে নিতে হবে। এখন একটা সুতি কাপড় ভিজিয়ে পানি চিপে এভাবে ঢেকে দিচ্ছি, যাতে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। আর এখানে কোনো রঙিন কাপড় ব্যবহার করবেন না। এই পিঠা বানাতে হলে নকশা করার জন্য আপনাকে বেশ কিছু জিনিসপত্র জোগাড় করতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি রাউন্ড শেপের আর একটা স্টার শেপের কুকি কাটার। নিয়েছি স্বর্ণা বা চিমটা, ওষুধের ড্রপার, আর নিয়েছি খেজুরের কাটা। এখন পিঠাগুলো নকশা করে নেয়ার পালা। আমি এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি আর এর উপর কিছুটা তেল মেখে নিচ্ছি, এতে করে বেলতে সুবিধা হবে। পিঠা তৈরি করার জন্য অল্প পরিমাণ ডো নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। এখন খুবই আলতো করে বেলে নিতে হবে, যাতে পুরোটা রুটির পুরুত্ব সমান থাকে। এখন পিঠাটা নকশা করে নিচ্ছি। আসলে আপনার যেমন ডিজাইন ভালো লাগে তেমন ডিজাইন এর উপর করবেন। আমি আপনাদেরকে আনাড়ি হাতে করে দেখাচ্ছি। যারা নরসিংদী এলাকার বা এই পিঠা তৈরি করতে যারা পারদর্শী, তাদের মতো হয়তো সুন্দর ডিজাইন করতে পারবো না, তবুও আনাড়ি হাতে ডিজাইন করে সেই সম্পর্কে আপনাদের ধারণা দিতে পারবো। তবে যারা এই পিঠা কখনো তৈরি করেননি, তারা আমার এই ডিজাইন দেখে অনায়াসে তৈরি করে নিতে পারবেন। এখানে একটু জিগজ্যাগ করে নিচ্ছি, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এবার একটা কলমের পিছনের অংশ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। একটা পিঠা ডিজাইন করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ডিজাইন করার পর কতটা সুন্দর লাগছে দেখতে। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা পিঠা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি।
আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি প্রতিটা স্টেপে কিভাবে ডিজাইন করে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার সেকেন্ড পিঠা, আর এইভাবে সবগুলো আমি একে একে পিঠা বানিয়ে নিব। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর এই পিঠাগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। অল্প আঁচে সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর এই পিঠাগুলো ভাজতে ভাজতে অপর দিকে আমি গুড়ের শিরা তৈরি করে নিব। গুড়ের শিরা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ গুড়, সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন এটাকে হাই ফ্লেমে জাল দিয়ে ঘন শিরা তৈরি করে নিব। ঠিক এই রকম কনসিস্টেন্সিতে আসলে চুলা থেকে নামিয়ে নিব। আর এই গরম শিরার মধ্যে পিঠা দেয়া যাবে না, তাই এটাকে ঠান্ডা করে নিতে হবে। পিঠা এই রকম গোল্ডেন কালার হয়ে আসলে তেল ঝরিয়ে তুলে নিব। তেল ঝরিয়ে তুলে নেওয়ার পরে পিঠা দিয়ে দিতে হবে গুড়ের শিরার মধ্যে। আর শিরার মধ্যে পিঠাগুলো 3-4 মিনিট রেখে তুলে নিব। তৈরি হয়ে গেল নকশি পিঠা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।